প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। গত সেশনে আমরা কন্ট্রোল স্ট্রাকচারের থিওরি নিয়ে কথা বলেছি এবং চ্যাটজিপিটি ইউজ করে কিভাবে আমরা কন্ট্রোল স্ট্রাকচার সম্পর্কে জানতে পারি সেটা আমি দেখিয়েছি। হ্যাঁ, আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখব যে আমাদের যে একটা ইফ কন্ট্রোল স্টেটমেন্ট আছে সেটা আমরা কিভাবে ব্যবহার করি, কখন ব্যবহার করি। হ্যাঁ, তো আমি ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করতেছি। এখানে দেখেন আমি কন্ট্রোল স্ট্রাকচার নামে একটা ফোল্ডার নিয়েছি এবং index.js ফাইল তৈরি করেছি। হ্যাঁ, এখন আমি লিখবো যে লেট এজ ইকুয়াল টু 17। তাহলে এজ ভেরিয়েবলের ভিতর আমরা 17 ভ্যালু রাখলাম। হ্যাঁ, এরপর এই যে এজের ভিতর যে 17 আছে এর উপর আমরা একটা ডিসিশন নিয়ে মেসেজ প্রিন্ট করব কনসোলে। তাহলে আমি লিখবো যে ইফ যদি এজ গ্রেটার দেন অর ইকুয়াল, যদি বড় অথবা ইকুয়াল হয় তার 18, অর্থাৎ কারো বয়স যদি 18 অথবা 18-র বড় হয় তাহলে তাকে আমরা বলবো কি অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক। হ্যাঁ, তাহলে আমরা কনসোলে এটা প্রথমে দেখাবো যে কনসোল লগ ইউ আর অ্যাডাল্ট। হ্যাঁ, এই মেসেজটা আমরা দেখাবো। এখানে আসলে ব্লক অফ কোড রান করবে কন্ডিশনালি যে আমার এরকম হবে। হ্যাঁ, যদি মনে করেন কোনো একটা ব্যাংকিং এর কথা চিন্তা করেন যে ব্যাংকিং এ কেউ লোন নিতে গেছে, তাহলে আমরা দেখবো যে তার অ্যাসেট কেমন আছে। হ্যাঁ, এর প্রিভিয়াস কোনো লোন নেওয়া আছে কিনা, তার কোনো কিস্তি খেলাপি আছে কিনা, এই সব কিছু চেক করে দেখবো। তো এখানে একটা কন্ডিশন থাকবে যে কে পাইতে পারে ব্যাংক লোন। হ্যাঁ, যেমন ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও অনেক কিছু চেক করে দেখা হয়। হ্যাঁ, যে আপনার অ্যাকাউন্টে লাস্ট কয়েক মাস ধরে কিছু টাকা আছে কিনা। এটা হচ্ছে সবচেয়ে প্রথমে দেখা হয় যে আপনার অ্যাকাউন্টে টাকা থাকে কিনা। যেমন 50,000, 1,00,000 টাকা যদি থাকে পড়ে, তখন আপনাকে ক্রেডিট কার্ড দিবে। আদারওয়াইজ দেখা যাবে যে আপনি শুধু স্যালারি তোলেন আর খরচ করে ফেলেন। ব্যাংকে কোনো অলস টাকা পড়ে থাকে না। তখন আপনাকে ক্রেডিট কার্ড দেওয়ার জন্য অনেক অ্যাসেট চাবে। হ্যাঁ, তো সেরকম একটা কন্ডিশন যে আপনি যদি বয়স 18-র বেশি হয় তাহলে এটা প্রিন্ট হবে। আমরা এখন টার্মিনালে রান করে দেখি নো ইন্ডেক্স বেস। তাহলে দেখেন আমরা যেহেতু এর বয়স 17, এজ যেহেতু 17, সেহেতু এই লাইনটা আর প্রিন্ট হচ্ছে না। এটা যদি আমরা চেঞ্জ করে দিই যে 19, তাহলে কি প্রিন্ট করবে যে অ্যাডাল্ট। তার মানে কি ইফের ভিতরে এইটা একটা কন্ডিশন। হ্যাঁ, কি বলে এইটাকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর যেটা থাকবে সেটা হচ্ছে কন্ডিশন। হ্যাঁ, আর এই কন্ডিশন যদি ট্রু হয় তবেই শুধু এই লাইনটা এক্সিকিউট হবে। হ্যাঁ, আদারওয়াইজ এক্সিকিউট হবে না। তাহলে আমরা এই কোড স্টেটমেন্ট গুলো এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যত কোড আছে এগুলো স্কিপ করে যাব এই শর্ত যদি পূরণ না হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে ইফ স্টেটমেন্ট। হ্যাঁ, নেক্সট সেশনে আমরা দেখবো যে ইফ এলস কিভাবে কাজ করে। হ্যাঁ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।